নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভিতরে রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বড় সিদ্ধান্তই ঘটাতে হয় না, বিশেষ করে যখন বিষয়টি ভারত ও বাংলাদেশের মতো দুটি প্রতিবেশী দেশের সম্পর্কে। প্রায় 2 বছর ধরে ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ থাকার পর 28শে জুন 2026 থেকে ভারত আবার বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো। প্রশ্ন হলো, কেন এখন? এটা কি শুধুই পর্যটনের জন্য, নাকি দিল্লি বুঝতে পেরেছে যে বাংলাদেশের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ানো এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ? আর এই সিদ্ধান্তে ভারতের লাভ কোথায়? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন ভিসা সীমিত করা হয়েছিল, কেন আবার চালু হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, নাকি ভারতের অর্থনীতি, চিকিৎসা ও কূটনীতিতে এর সম্ভাব্য প্রভাব কি পড়তে পারে, এবং আগামী কয়েক বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যেতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্য জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। আসলে ভিসা শুধু একটি কাগজ নয়, এটি কূটনীতির একটি হাতিয়ারও বটে। আন্তর্জাতিক সম্পর্কে ভিসা শুধু ভ্রমণের অনুমতি নয়, এটি একটি কূটনৈতিক সংকেতও বহন করে। যখন কোনো দেশ ভিসা সহজ করে, তখন সাধারণত সে দেশ মানুষের যোগাযোগ, বাণিজ্য ও আস্থা বাড়াতে চায়। আবার যখন কোনো ভিসা কঠোর করা হয়, তখন সেটিও একটি বার্তা বহন করে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটন ও পারিবারিক সম্পর্ক সব মিলিয়ে এই যোগাযোগ দুই দেশের সম্পর্কের ভিত্তি। এবার প্রশ্ন আসে, কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশ? বাংলাদেশ শুধু ভারতের প্রতিবেশী নয়, বাংলাদেশ ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। বাংলাদেশের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হয়। বন্দর ব্যবহার, সড়ক ও রেল সংযোগ, বিদ্যুৎ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা সব ক্ষেত্রেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তাই দিল্লির কাছে স্থিতিশীল ও সহযোগিতাপূর্ণ বাংলাদেশ একটি বড় কৌশলগত স্বার্থও বটে। এবার প্রশ্ন আসে, ভারতের সম্ভাব্য লাভ কোথায়? প্রথমত, চিকিৎসা এবং পর্যটন। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যান। এর ফলে হাসপাতাল, হোটেল, পরিবহন ও সংশ্লিষ্ট পরিষেবা খাত উপকৃত হয়। দ্বিতীয়ত, পর্যটন ও স্থানীয় অর্থনীতি। বিশেষ করে কলকাতা, দার্জিলিং, শিলিগুড়ি, আগরতলা ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি স্থানীয় ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলে। তৃতীয়ত, সফট পাওয়ার। সাধারণ মানুষ যখন যোগাযোগের সংখ্যা বাড়ে তাদের, তখন দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও বাড়ে। এটি দীর্ঘমেয়াদে কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। কারণটি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বজায় রাখা অনেকের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তবে ভিসা চালুর সিদ্ধান্তকে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ফল বলা ঠিক হবে না, বরং এটি দুই দেশের পারস্পরিক স্বার্থ, বাণিজ্য, চিকিৎসা, মানুষের যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার বৃহত্তর প্রেক্ষাপটে দেখা উচিত। ভবিষ্যতের বার্তা কি? যদি ইতিবাচক ধারা বজায় থাকে, তাহলে ভবিষ্যতে আরো কিছু পদক্ষেপ দেখা যেতে পারে, যেমন দ্রুত ভিসা প্রক্রিয়া, নতুন রেল ও বাস সংযোগ, সীমান্ত বাণিজ্য বৃদ্ধি, পর্যটন সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়। এইসব পদক্ষেপ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযোগকেও শক্তিশালী করতে পারে। একটি ভিসা সিদ্ধান্ত হয়তো দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি অনেক সময় বড় কূটনৈতিক বার্তাও বহন করে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে পারস্পরিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ কতটা গভীর হয় তার উপর। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের মতে এই সিদ্ধান্ত কি সত্যি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, নাকি এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ শুধুমাত্র? কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।